কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি। মৌসুম ভবন জানিয়েছে দেশের রাজধানী তাপমাত্রা নেমে গেছে 3.2 ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে দিল্লি। চলতি মরশুমে প্রায় গোটা উত্তর ভারতে দেখা গিয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আইপ্যাক কাণ্ড সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট ইডির যুক্তিতে কার্যত মান্যতা দিয়েছে। এবার নজর সুপ্রিম কোর্টের মামলার দিকে, যেখানে দাখিল করা পিটিশনে ডাকাতি সহ চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। এফআইআর, হাইকোর্টে মামলা, সুপ্রিম কোর্টে মামলা। দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা তল্লাশি অভিযান ঘিরে সংঘাতের পারদ যে হারে চড়েছে তা হার মানিয়েছে অতীতের বহু ঘটনাকে। আইপ্যাক কাণ্ডে ইডির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নথি বাজেয়াপ্ত করার অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে ইডি দাবি করেছে তারা নয়, নথি নিয়ে যান মুখ্যমন্ত্রী। বুধবার হাইকোর্ট ইডির যুক্তিতেই কার্যত মান্যতা দিয়েছে। এবার নজর সুপ্রিম কোর্টের মামলার দিকে, যেখানে দাখিল করা পিটিশনে ডাকাতি সহ চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে হাইকোর্টেও ইডি যে পিটিশন জমা দেয়, সেখানেও সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তোলা হয়। পিটিশনের 9 নম্বর পৃষ্ঠায় অভিযোগ তোলা হয় আইনত তল্লাশি চলাকালীন পুলিশকে সঙ্গে নিয়ে ইডির হেফাজত থেকে জোর করে ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করেন মুখ্যমন্ত্রী। কিভাবে এই ঘটনা ঘটে সে প্রসঙ্গে হাইকোর্টে ইডির পিটিশনের 7 নম্বর পৃষ্ঠায় অভিযোগ করা হয় তল্লাশিতে হস্তক্ষেপ না করতে অনুরোধ জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেখানে ঢোকেন। আইন ভেঙে পুলিশের সাহায্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলার থেকে ডিজিটাল ডিভাইস এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে নেন এবং 12:15 নাগাদ বেরিয়ে যান। এই সমস্ত পঞ্চনামায় রেকর্ড করা হয়েছে। এরপর সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে আরো চাঞ্চল্যকর অভিযোগ তোলে ইডি। তাদের পিটিশনে দাবি করা হয়, যেহেতু ইডির অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা বিএনএস 2023-এর 309 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধও করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5 জনের বেশি ছিল। যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতার 310 ধারা অনুযায়ীও ডাকাতির অভিযোগে দোষী। এই ধারা অনুযায়ী নির্ধারিত শাস্তি 7 বছরের কম নয়। পাশাপাশি সুপ্রিম কোর্টে দাখিল করা ইডির পিটিশনে আরও দাবি করা হয়, যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। এবার ইডির তোলা এসব অভিযোগ নিয়েই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এটা একটা ক্ষমতার অপব্যবহার করে সশস্ত্র ডাকাতি, তার কারণ যে প্রেমিসেসে তদন্ত চলছে সেখানে মমতা ব্যানার্জি অস্ত্রধারী সমস্ত লোকদের নিয়ে ওখানে প্রবেশ করেছিল। যেভাবে তথ্য ডাকাতি করা হয়েছে, সেই ডাকাতির যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের অভিযোগ খুব স্পষ্ট যে একটা তদন্তের নামে যেভাবে আইপ্যাক সংস্থা এবং তার কর্ণধারের বাড়িতে যে তল্লাশি নামে আমাদের তথ্য চুরি, তথ্য ভাণ্ডার চুরির চেষ্টা হয়েছে, রাজনৈতিক দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী হিসাবে তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। তল্লাশি ঘিরে এই সংঘাতের জল আদালতে কতদূর গড়ায় সেটাই দেখার। শৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক সংক্রান্ত মামলা শুনানি হবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে। এর আগে হাইকোর্টে হট্টগোলের ঘটনার উল্লেখ সুপ্রিম কোর্টে দায়ের হওয়া পিটিশনে করেছিল ইডি। বলা হয়েছিল, হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট। এদিন হাইকোর্টে সেই প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক তল্লাশি কাণ্ডে প্রথমে হাইকোর্ট ও তারপরে সুপ্রিম কোর্টে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দাবি করেছে সিবিআই তদন্ত। বুধবার ইডির মামলা মুলতবি করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করেছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে। কোথাও তারা অভিযোগ করেছে বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। কোথাও ইডির তরফে আরো চাঞ্চল্যকর অভিযোগ করে বলা হয়েছে, ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির এই মামলার শুনানি। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, সুপ্রিম কোর্টেই শুনানি হোক আর হাইকোর্টেই শুনানি হোক, এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ঔদ্ধত্য আর কেউ না দেখাতে পারে। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে না। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তার দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। বুধবার হাইকোর্টের শুনানিতেও সুপ্রিম কোর্টে দায়ের করা ইডির মামলার প্রসঙ্গ ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, শুক্রবার আদালতের পরিস্থিতি নিয়ে ইডি সুপ্রিম কোর্টে কি করে অভিযোগ করলো? 8ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশি নিয়ে যে চাপানোতর তৈরি হয়, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ইডি এবং তৃণমূল দুপক্ষই। শুক্রবার জোড়া মামলা শুনানি থাকলেও সেদিন তা পিছিয়ে দেন বিচারপতি। এর মধ্যে সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করে, সেখানে অভিযোগ করা হয় হাইকোর্টে যাতে শুনানি না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি। শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে তা পিছিয়ে দেন বিচারক। এই হই হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত, তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট, যেখানে দলের সদস্যদের ফুটে এসে জমায়েত করতে বলা হয়। বুধবার সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কি করে তারা সুপ্রিম কোর্টে এই ধরনের অভিযোগ করলো? সুপ্রিম কোর্ট তো সব ভিডিও দেখবেন না। পাল্টা ইডির আইনজীবী বলেন, আপনি কি করে জানলেন যে সুপ্রিম কোর্ট কিছু দেখবেন না? সুপ্রিম কোর্ট উমর খালিদের সব ভিডিও দেখেছে। সেই সবটি বৃহস্পতিবার শুনানিতে ইডির তোলা একাধিক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালত কি বলে, সেদিকেই সবার নজর। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল, তার তদন্তে গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা। তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রীর আচমকা সেখানে ঢুকে পড়া, তারপর ফাইল এবং নথি নিয়ে বেরিয়ে আসার ঘটনা তোলপাড় ফেলে দেয় রাজ্য রাজনীতিতে। থানা হাইকোর্ট হয়ে সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আজ মামলা শুনানি হবে সর্বোচ্চ আদালতে। তৃণমূলের দায়ের মামলার নিষ্পত্তি, ইডির মামলার হাইকোর্টে মুলতবি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি, সবার নজর এখন সেদিকে। আইপ্যাকের কর্ণধারের ফ্ল্যাট ও অফিসে হঠাৎ ইডির হানা, মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনো, নথি বার করে আনা। ইডি বনাম দিদির লড়াই, পথে যুদ্ধ, আইনি যুদ্ধ, এসব ঘিরেই এখন তপ্ত পশ্চিমবঙ্গ। এক কথায় উথাল পাথাল চলছে। থানা হাইকোর্ট হয়ে সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। তৃণমূল কংগ্রেস হাইকোর্টে গিয়ে এই ধাক্কা শুধু খেলো না, ঘুরিয়ে এটা শুনে আসলো যে ইডি তো নথি বাজেয়াপ্ত করেনি, তাহলে নথিগুলো কে নিয়ে গেছিল? নিয়ে গেছিল মুখ্যমন্ত্রী এবং তার সাকরেদ পুলিশ অফিসাররা। এটা 5-6 বছর আগের মামলা, এতদিন ধরে তারা ঘুমোচ্ছিল। এখন যেহেতু ওই সংস্থা এবার আসন্ন নির্বাচনে আমাদের প্রচারে সহায়ক এবং উপদেষ্টা, তাদের কাছে আমাদের যে প্রচারের তথ্য ভাণ্ডার ছিল, ঘুরপথে বিজেপি দখল করার জন্য এগুলি করেছে। এবার আমাদের যেই মূল অভিযোগ, সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডুকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি ইত্যাদি ইত্যাদি। সামনে ভোট, উত্তপ্ত সব পক্ষই, একে অপরকে বিচ্ছে সবাই। কেউ কেউ অন্য খেলার গন্ধও পাচ্ছে। কেন ইডি গ্রেপ্তার করবে না তদন্ত চলাকালীন কোন ব্যক্তি তাদের তদন্তে বাধা দিলে? বৃহস্পতিবার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সত্যিটা কি কোনোদিন বেরোবে? সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।